আমার একটা বন্ধুর ছেলে জন্মদিন উপলক্ষে আমরা ইনভাইটেড ছিলাম, আর ওরা বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করেছে একটা ট্র্যাম্পোলিন পার্কে। এখানে বেশিরভাগ বার্থডেগুলোই কোনো ইনডোর পার্কে অথবা আউটডোর পার্কে অ্যারেঞ্জ করা হয়। এতে করে বাড়িতে পার্টি হলে যে বিশাল ঝক্কি ঝামেলা হয় সেটা অনেকটাই কমে, আর সেই সাথে বাচ্চাগুলোও চারিদিকে ছুটোছুটি করে প্রচুর মজা করে খেলতে পারে। আমরা আটলান্টায় থাকি, আর আটলান্টায় আশেপাশে বেশ অনেকগুলো ট্র্যাম্পোলিন পার্ক রয়েছে। আমরাও এর আগে দুবার বাবুই পাখিকে নিয়ে ট্র্যাম্পোলিন পার্কে এসেছি, দুবারই বার্থডে ইনভিটেশন উপলক্ষে এসেছিলাম। এই ট্র্যাম্পোলিন পার্কটায় যেটা এসেছি এটা এর আগে একবার এসেছিলাম, তো ওরা মোটামুটি জানে কোথায় কোন অ্যাক্টিভিটিটা রয়েছে। বিভিন্ন রকমের জাম্পিং অ্যাক্টিভিটি এখানে রয়েছে, ভীষণ মজা করে বাচ্চারা এখানে খেলে। আর শীতকালে বিশেষ করে শীত প্রধান দেশগুলোতে যখন ঠান্ডায় কোথাও বাইরে বেরোনো যায় না, তখন কিন্তু এই সমস্ত ইনডোর পার্কগুলোতে বাচ্চারা এসে ভীষণ মজা করে। আর একই সাথে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ একটু হয়ে যায়, সেই সাথে জাম্প করতে পারে, বাচ্চাদের যেটা ভীষণ প্রিয় হয় জাম্পিং। তো ওরা বিভিন্ন রকম জাম্পিংয়ের অ্যাক্টিভিটিগুলো করছে। আমি চারপাশটা সবাইকে একটু একটু করে ঘুরে দেখাচ্ছি। এখানে বেশ কয়েকজন পরিচিত বন্ধু বান্ধবও আজকে এসেছে, তবে কারোর সাথে সেভাবে বসে গল্প করা যাচ্ছে না, সবাই যে যার বাচ্চার পিছনে ছুটে বেড়াচ্ছে। আমার তো মাঝখানে ইচ্ছা করছিল আমিও এখানে নেমে পড়ি। আর এখানে ঢোকার সময় বাচ্চাদেরকে একটা যে সক্সগুলো দেখুন পরে রয়েছে অরেঞ্জ কালারের, এই সক্সগুলো গেটে এন্ট্রির সময় ওখান থেকেই এদের পক্ষ থেকেই প্রোভাইড করা হচ্ছে। এই সক্সগুলো ছাড়া ওরা জাম্প করতে পারবে না। চারিদিকে সমস্ত বাচ্চাগুলো জাম্প করতে করতে খুশিতে অস্থির। এই জাম্পিং সেকশনটা ওরা 2 ঘন্টার জন্য বুক করেছে, এরপরে কেক কাটিংটা হবে। তো যতক্ষণ পর্যন্ত ওরা জাম্প করছে আমি আশেপাশটা আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাতে থাকি। আর সাধারণত এখন বন্ধুত্বগুলো কিন্তু বাচ্চাদের জন্যই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ওদের বাবুই পাখির বন্ধুর মারা আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। আবার কখনো কখনো আমার এমন কারোর সাথে বন্ধুত্ব হয় যাদের ছেলে মেয়েরাও বাবুই পাখির খুব ভালো বন্ধু হয়ে যায়। আর আমারও বন্ধুত্বগুলো সাধারণত এমন লোকজনের সাথে হয় যাদের ছেলে মেয়েরা ওদের সমবয়সী অথবা একটু বড় বা ছোট। আর বার্থডেতে এসেছি, সেও কিন্তু বাবুই পাখির সাথে সেম ক্লাসেই পড়ে, ওরা সবাই 2nd গ্রেডেই পড়ে। আর বার্থডে বয় দেখা 2-1বার পেয়েছি, তবে সেও জাম্পিং করতে ব্যস্ত, তো তাকে এখনো ধরা ছোঁয়া যায়নি, ক্যামেরাবন্দি একবারও করা যায়নি। একটা না অনেকক্ষণ লাফালাফি করে বাবুই পাখি বেশ টায়ার্ড হয়ে পড়েছে, এবার বসে এই গেমটা খেলছে। আর অনেকক্ষণ পর আমিও বার্থডে বয় দেখা পেয়েছি, তো বাবুই পাখি এবার বার্থডে বয়ের সঙ্গেও একটু খেলছে, সেটা একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। আর কিছুক্ষণ পরে কেক কাটিংটা শুরু হবে। যে কোনো বার্থডে পার্টিতে বাচ্চাদের জন্য কেক কাটিং আরও একটা ফান। ওখানে ওরা খুব মজা করে, সব বাচ্চাগুলো একসাথে যার বার্থডে তাকে ঘিরে ধরে থাকে, আর সবাই মিলে খুব মজা করে। জাম্পিং সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত গেস্টরা নির্দিষ্ট রুমে চলে এসেছে। এইবারে সব বাচ্চাগুলোকে ফুড সার্ভ করে দেওয়া হচ্ছে, এরপর আমরা বড়রাও সবাই খাবার নিয়ে নেব। খুব ভালো লেগেছে আজকে এখানে এসে, স্পেশালি প্রত্যেকটা বাচ্চা ভীষণ আনন্দ করে খেলেছে। আর বার্থডে যারা অ্যারেঞ্জ করেছিল আমার সেই বন্ধুকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আমাদেরকে ইনভাইট করার জন্য। আর মিষ্টি ছোট্ট এই বার্থডে ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। স্পেশালি ট্র্যাম্পোলিন পার্কের আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।
Okay, you guys